সাইবার যৌন হয়রানি, স্টকিং, ভুয়া পরিচয় ব্যবহার এবং প্রযুক্তি নির্ভর নারী বিদ্বেষমূলক অপরাধের বিচারাধীন মামলাগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিলের বিধান নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সদ্য প্রণীত সাইবার সেফটি আইন 2026-এর একটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার 21 জুন আদালতের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালত জানতে চেয়েছেন, আইনের 50-এর 5 ধারা অনুযায়ী বিভিন্ন সাইবার অপরাধের বিচারাধীন মামলা খারিজ বা বিলুপ্ত করার সুযোগ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অকার্যকর ঘোষণা করা হবে না। একই সঙ্গে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে চলমান একটি মামলা এই ধারার ভিত্তিতে খারিজের সিদ্ধান্তকে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। রিট আবেদনকারীর আইনজীবী আব্দুল্লাহ আল নোমান জানান, নতুন আইনের বিতর্কিত এই ধারাটির কারণে পূর্ববর্তী ডিজিটাল ও সাইবার আইনের অধীনে দায়ের হওয়া বহু মামলা বিচার ছাড়াই বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে নারীদের বিরুদ্ধে সংঘটিত সাইবার হয়রানি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপবাদ ও মানসিক নির্যাতনের মতো সংবেদনশীল মামলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। আবেদনে বলা হয়, নতুন আইন কার্যকরের সময় চলমান মামলা সুরক্ষায় কোনো অন্তর্বর্তী ব্যবস্থা রাখা হয়নি। ফলে দীর্ঘদিনের বিচার প্রক্রিয়ায় থাকা ভুক্তভোগীরা আইনি প্রতিকার হারানোর শঙ্কায় পড়েছেন, যা ন্যায় বিচার পাওয়ার সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করে। আইন বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি নির্ভর অপরাধ বৃদ্ধির এই সময়ে মামলাগুলো একযোগে বাতিল হলে ভুক্তভোগী নারী ও কিশোরীদের মধ্যে হতাশা তৈরি হবে, যা ভবিষ্যতে অপরাধ দমনের নেতিবাচক প্রভাব ফেলবে। আদালতের এই রুলের ফলে ধারাটির সাংবিধানিক বৈধতা নিয়ে এখন উচ্চ আদালতে বিস্তারিত শুনানির পথ তৈরি হলো। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।